নায়িকা অপবিশ্বাস যে সবসময় মিথ্যা কথা বলে, তিনি যে সত্য কথা বলতে পারে না, তিনি যে সত্য কথা বলতে শেখেনি এবং তিনি যা বলে সেটা যে পরক্ষণে আবার পরিবর্তন করে, এইটা আমি আজকে আপনাদেরকে খাতায় কলমে প্রমাণ দিয়ে দেবো। ভাই ব্রাদার, এই ধরনের অপবিশ্বাস ম্যাডাম যে সবসময় মিথ্যার আশ্রয় নিয়ে কথাবার্তা বলে, এইটা আমাদের কারো অজানা নয়। বাট কিছু কিছু মানুষ এইটা আবার মানতেই চায় না। তারা মনে করে যে চিত্রনায়িক অপবিশ্বাস সবসময় সত্য কথা বলে, চিত্রনায়িক অপবিশ্বাস নাকি সত্যবাদী একজন ব্যক্তি। তো যারা মানতে চায় না নায়িকা অপবিশ্বাস মিথ্যাবাদী, তো চলুন আপনাদেরকে দুটা ভিডিও ফুটেজ দেখাই, তাহলে আপনারাই ক্লিয়ার হয়ে যাবেন যে চিত্রনায়িকা অপবিশ্বাস মিথ্যাবাদী নাকি সত্যবাদী। তো চলুন ভিডিও ফুটেজটি দেখে আসি চিত্রনায়িকা অপবিশ্বাস কতটা সত্যবাদী। আমার ফ্যামিলি আমাকে সিরিয়াসলি বলে দিয়েছে যে তুমি ক্যামেরার সুযোগ পেলেই তুমি পচা আলু নিয়ে ইচ্ছা মতো কথা বলবা, যদি তুমি আমার সাথে একেবারেই চায় না। এছাড়া পারিবারিক, এটা দ্বিতীয় নম্বর ভিডিও। আলহামদুলিল্লাহ আমার মা বেঁচে নেই, আমার মা বেঁচে থাকলে এই অনুষ্ঠানের পর হয়তো আমাকে জুতা দিয়ে মারতে। আশা করি আনসার পেয়ে গেছেন যে চিত্রনায়িকা অপবিশ্বাস সত্যবাদী নাকি মিথ্যাবাদী। প্রথমের ভিডিও ফুটেজে অপবিশ্বাস কি বললেন, তার ফ্যামিলি থেকে বলে দিয়েছে, স্পষ্টভাবে বলে দিয়েছে যখনই সুযোগ পাবে তখনই পচা আলুকে নিয়ে কথা বলবে, তখনই শবনম বুবলিকে নিয়ে ইচ্ছা মতো কথা বলবে। তুমি ছাড় দিবা কিন্তু ছেড়ে দিবা না, তুমি যখনই সুযোগ পাবা তখনই শবনম বুবলিকে ইচ্ছা মতো ধুয়ে দিবা। এইভাবেই নায়িকা অপবিশ্বাস ম্যাডামের ফ্যামিলি থেকে তাকে গাইড করা হতো, যেটা অপবিশ্বাস নিজেই স্বীকার করলেন। যাই হোক, পরের ভিডিও ফুটেজে অপবিশ্বাস কি বললেন যে তার ফ্যামিলি থেকে তাকে এই ধরনের কোনো শিক্ষা দেয়নি। তার ফ্যামিলি থেকে নাকি তাকে বলে দিয়েছে কে কি বলে বলুক, কে কি মন্তব্য করে করুক, তুমি এটার কখনো ব্যাখ্যা দিবা না, তুমি কাউকে নিয়ে ছোট করে কথা বলবা না। অপবিশ্বাস আরো বলেন যে আলহামদুলিল্লাহ আমার মা আজকে বেঁচে নেই, আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আজকে এই প্রোগ্রামের পর আমার মা আমাকে জুতা দিয়ে পিটাইতো। অপবিশ্বাসের মা অপবিশ্বাসকে এটাই শিক্ষা দিয়েছে, অপবিশ্বাস তুমি কখনো মানুষকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবা না, মানুষকে নিয়ে উল্টাপাল্টা ব্যাখ্যা দিবা না। তোমাকে নিয়ে 1000 মানুষ কথা বলবে, তুমি কখনো সেই কথাগুলো ধরবা না, তুমি কখনো সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে কোনো অ্যান্সার দিবা না। এটাই ছিল নাকি অপবিশ্বাস ম্যাডামের মায়ের শিক্ষা। তো অপবিশ্বাস ম্যাডামের মায়ের শিক্ষা যদি এটা হয়ে থাকে, তাহলে অপবিশ্বাস আগের ভিডিওতে এইভাবে বললেন কেন? আগের ভিডিওতে তিনি কি বললেন এটা তো আপনারা সবাই শুনলেন, যে তার ফ্যামিলি থেকে তাকে গাইড করেছে তুমি যখনই সুযোগ পাবা তখনই মানুষকে নিয়ে উল্টাপাল্টা ব্যাখ্যা দিবা, যখনই সুযোগ পাবা তখনই মানুষকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করবা। তাহলে ভাই এখন কথা হচ্ছে আমরা কোনটাকে সত্য হিসেবে গণ্য করব, আগের ভিডিওকে নাকি পরের ভিডিওকে? তো অপবিশ্বাস ম্যাডাম যে দাবি করে তিনি একজন সত্যবাদী জ্যোতিষী, তো অপবিশ্বাস ম্যাডাম এই হচ্ছে আপনার সত্যবাদিতার পরিচয়। তো ভাই ব্রাদার, এই ভিডিওটা করার আমার কোনো ইচ্ছাই ছিল না। তো গতকাল হঠাৎ করে বিভিন্ন গ্রুপে দেখলাম সেখানে অপবিশ্বাস ম্যাডামের গুণধর ফ্যান ফলোয়াররা দাবি করতেছে তাদের অপবিশ্বাস সত্যবাদী, তাদের অপবিশ্বাস যখন যেটা বলে তখন সেটা করে। তারা এটাও বলতেছে তাদের অভিনেত্রী অর্থাৎ চিত্রনায়িকা অপবিশ্বাস কখনো কথার বরখেলাপ করেন না, তিনি যা বলেন তাই করেন, তিনি কখনো তার কথার বরখেলাপ করেন না। তো তাদের সেই পোস্টগুলোর জবাব দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। তো ভাই যদি আপনাদের তার বড় বিশ্বাস না হয় তাহলে কমেন্টে বললেন, আমার কাছে এইরকম ভিডিও আরো হাজার হাজার আছে, তাহলে আমি আবারও সেই ভিডিওগুলো রিপিট করব। তো যাই হোক, ফিরে আসি আবার অপবিশ্বাস ম্যাডামের প্রথমের ভিডিও ফুটেছে। তো আমি জানি না বা বুঝি না যে চিত্রনায়িকা অপবিশ্বাস ম্যাডামের ফ্যামিলি থেকে কেমন শিক্ষা দিয়েছে তাকে, যেখানে প্রতিটা মানুষের ফ্যামিলি থেকে বলা হয় তুমি মানুষকে নিয়ে কখনো উল্টাপাল্টা কথা বলবা না, মানুষকে নিয়ে কখনো উল্টাপাল্টা ব্যাখ্যা দিবা না, মানুষকে নিয়ে কখনো উল্টাপাল্টা সমালোচনা করবা না, সেখানে নাকি তার ফ্যামিলি থেকে তাকে শিক্ষা দিয়েছে তুমি যখনই সুযোগ পাবা তখনই মানুষকে নিয়ে উল্টাপাল্টা ব্যাখ্যা দেবা। ভাই এটা কেমন শিক্ষা? এইসব কি কোনো ভালো শিক্ষার মধ্যে পড়ে? আমার তো মনে হয় না এইসব কোনো ভালো শিক্ষার কাতারে পড়ে। তিনি যে উল্টাপাল্টা কথা বলতেছেন, তিনি যে অপকর্মগুলো করতেছেন, সেই অপকর্মের ফলগুলো তিনি তার ফ্যামিলির উপর দিয়ে চালিয়ে দিতে চাচ্ছেন। এখন অপবিশ্বাস যে কতটা কন্ট্রোভার্সির মধ্যে থাকতে ভালোবাসে এইটা আমরা সবাই জানি। তিনি তো এটাই চায় তাকে নিয়ে যেন মানুষ সমালোচনা করে, তাই তো তিনি এই ধরনের উল্টাপাল্টা কার্যকলাপ করে প্রতিনিয়ত। আর তিনি তো এটাই করবে, তাই না? কারণ তার তো কোনো কাজ নাই, তার তো কোনো কাজ কাম নাই, তার তো কাজ এটাই বুবলিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে আজে বাজে মন্তব্য করা, তার তো কাজই হচ্ছে এইসব। আর অপবিশ্বাস যে কতটা সত্যবাদীর জ্যোতিষী এইটা আমরা সবাই জানি, এইটা নতুন করে আর বলার কিচ্ছু নেই। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।